আমি একটি বাস্তব ঘটনা বলছি, সেটা হলো আমি এখন যে বাসা থাকি সেই বাসাটা অনেক ছোট্ট, আমার বড় বাসা লাগবে। তাই আমি বাসা করছি, হঠাৎ আমি বাড়ির লোককে বললাম যে আপনার বাসা দিয়ে দেখা যাবে। ওই বাড়িলা তার মেয়েকে পাঠাইছে। হ্যাঁ, ওই মেয়ে রুমগুলি দেখাচ্ছে। বাইরে ভাই, বিশ্বাস কর, আমি কি রুমে দেখে তাকামো না এই মেয়েটিকে তাকাবো সেটাই আমি বুঝতে পারতেছি না। এমন সুন্দর সুন্দর, হ্যাঁ, নাকটা হলো শরীর খারাপ মতো, চোখ দুটি হলো হরিণের মতো, মানে একটা নায়িকা ফের। আমি অনেক হা করে মেয়েটিতে তাকাছি। হ্যাঁ, আমি কি রুমের দিকে তাকাবো নাকি মেয়ের দিকে তাকাবো সেটাই বুঝতে পারতেছি না। তো মেয়েটা বললো যে ভাই আপনি কোন দিকে তাকাচ্ছেন, আপনার রুমের দিকে তাকান। আমি কি রুমের দিকে তাকাবো, তোমার সুন্দর চেহারা দেখে তো আমার অলরেডি ভুলে গেছি গা যে আমি কি বাসায় দেখতে আসি নাকি তোমার দেখতে আসছি। তাই বললাম কি বাসা ভাড়া কত? তো সে বললো বাসা ভাড়া 13,000 টাকা। আমি কি 13,000 টাকা না, প্রয়োজনে 20,000 টাকা বাসা ভাড়া হলে আমি আমি থাকতে বলে, কিন্তু সুতরাং দিকে রুমটা একটু ছোট তো, যে কারণে আমি অলরেডি থাকলাম না। হ্যাঁ, যদি 20,000 বাসা ভাড়া হতো তো আমি থাকতাম শুধু ওই মেয়েটা দেখার জন্য। মানে মানে কি করতাম, মানে এত সুন্দর ভাইয়া গো, লাইকা ফেল নাইকা ফেল। হ্যাঁ, মানে রুমটা যদি একটু বড় হইতো, রুমটা কেন বড় হলো না? রুমটা বড় হলে ও তো 14,000 বাসা ভাড়া পেয়েছে, ঠিক আছে? শুধু অসুন্দর চেহারার জন্য আমি 20,000 বাসা ভাড়া দিও না, শুধু ওরে দেখার জন্য আমি রুমটা নিতে বলে, ঠিক আছে? মানে এত সুন্দর তোরে নাইকা ফের, যেমন লম্বা, যেমন ওই সত্যিকে আমি 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 রুমিতে তাকাইছিলাম, শুধু শুধু অর্ধেক কুতকুন চাই দিয়েছি, ঠিক আছে? মানে এত সুন্দর মেয়েটা বলে কিছুটা বুঝতে পারছে যে ও তো রুমিতে তাকাইতেছে না, ও আমার দিকে তাস কিনেছে, মেয়েটা কিছুটা বুঝতে পারছে। এটা বাস্তব ঘটনা। সে রে রুমটা কেন বলে তো জানো না রে।